সঙ্গ যদি সারা জনম করে থাকেন, মৃত্যুকালে ভগবান সঙ্গ মিলিয়ে দেবে। হরিনাম যদি করে থাকেন, আপনাকে হরিনাম করেই মৃত্যু নেবে। করবেন না, কোথায় মৃত্যু হবে কেউ জানতে পারবেন না, আপনি বিছানায় মরে পড়ে আছেন। সঙ্গ যদি করে মরেন, গ্যারান্টি দিলাম মরবেন যেদিন, আপনি না চাইলেও ভগবান কোথার থেকে কোন সাধু নিয়ে এসে আপনার কানে হরি নাম দিবে আর আপনার মৃত্যু হবে। আমার মামা, নিজের মামা, মেজ মামা, সারা জনম হরি নাম করেননি। আমায় ফোন দিয়ে বলল, আমি মনে হয় বাঁচবো না রে, আমার শরীরটা ভালো নেই, আয়। গেলাম, যাব 20 কিলোমিটার আছে আর মাত্র। এই যে মায়েরা শুনবেন, 20 কিলোমিটার আছে, যাব, ঢুকবো। এমন সময় মামা তো দাদা ফোন দিয়ে বলছে, খোকা আসছিস? বলে হ্যাঁ আসছি। বলছে তুই যে জন্য আসছিস, বাবা হরি নাম শুনতে চাইলো কিন্তু ভগবান দিল না রে। কি হয়েছে দাদা? বলছেন বাবার জব বন্ধ হয়ে গেল। গেলাম, কানের কাছে গিয়ে বললাম, মামা শুনতে পাচ্ছ? তুমি হরিনাম শুনতে চাইলে আমাকে ডাকলে, আমার কথা তুমি একটু শোনো না। আর শুনতে পেল না। কেন? ভগবান তার কানের ফুটোটা আগেই বন্ধ করে দেওয়া হলো। হরি বল, হরি বল। ওমা, আপনি হরিনাম করে মরবেন, আপনার মৃত্যুর সময় কোথার থেকে কোন সাধু জুটিয়ে দেবে ভগবান মৃত্যুকালে। করবেন না, কোথায় মৃত্যু হবে। ছোট ভাই বড় ভাইকে তুলসী মালা পড়াতে গেছিল জোর করে, তাই ছোট ভাইকে মেরেছিল ভণ্ড বলে। 2 বছর পর বড় ভাইয়ের মৃত্যু হলো ট্রাক অ্যাক্সিডেন্টে। কোথায় তুলসীর পাতা দেবে এমন জায়গা খুঁজে পায়নি, ট্রাক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে তার। এই যে মা, দিবে না তুলসী মালা গলায়, গলা কালো হয়ে যাবে। তুমি রাজনন্দিনী, তোমার এই ভয়টা একবার হয় না? আজ রাতটা না পোহালেই তোমার পরকাল। এই জন্য মা, জীবনের সবার আগে অহংকার শূন্য হয়ে সংসার করবে। স্বামী সেবা, শ্বশুর শাশুড়ির সেবা, পিতামাতার সেবা, আর দিনন্তে সারাদিন সংসার করবেন। সন্ধ্যার সময় গুরুচরণটাকে হৃদয়ে ধরবেন আর গৌরচরণে বসে হা গৌর বলে 2টি নয়নের জল দিবে। হরি হরি পুরুষ, এই যে বাবা, যারা পুরুষ তাদের উদ্দেশ্যে মহাপ্রভু বলছে, সারা জনম ছেলে মেয়ে স্ত্রীকে সুখী করবার জন্য আপনি পরিশ্রম করে মরে গেলেন। 5 কোটি টাকা রেখে গেলেন, 500 কোটি টাকা রেখে গেলেন, 1000 কোটি টাকা রেখে গেলেন। আপনার টাকা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে খাবে, কিন্তু ওই টাকা ইনকাম করতে গিয়ে যতগুলো মিথ্যে বলেছেন, এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে, কোনো ছেলে নিবে না। একটু ভেবে দেখবেন, রাত্রিবেলা ভাববেন নরোত্তমের কথা। আপনি টাকা রেখে দিয়ে চলে গেলেন, ওরা খাবে, কিন্তু ওই টাকা ইনকাম করতে গিয়ে ওদের সুখের জন্য যতগুলো মিথ্যে বলেছেন, বলেননি মিথ্যে? যত মানুষকে ঠগিয়েছেন, প্রবঞ্চনা করেছেন, আপনার একটা ছেলেও বলবে না আমার বাবা 500 কোটি টাকা দিয়ে গেছে, তার কিছু পাপ আমাকে দিয়ে দাও। একটা ছেলে বলবে না আমার বাবা আমাকে সুখী বানার জন্য মিথ্যে বলেছে, আমাকে তার পাপ দিয়ে দাও। কই কেউ কারো সঙ্গে দেখা হবে না তো? কিন্তু শাস্ত্রে বলছেন, এই যে মা, 3 জন ব্যক্তির সঙ্গে দেখা হবে। কে? ভালো করে শুনে নেবেন, 3 জন। 1 নাম্বার, 3 জনই আপনার পাপের দায়ভার নেবে। 3 জনের সঙ্গে দেখা হবে, 3 জনই আপনাকে বাঁচাবে। কে? 1 নাম্বার, যদি কোনো মাতৃগর্ভের শিশু কিংবা 10 বছরের মধ্যে শিশু মৃত্যু হয়, এরা জন্মের পর গোবিন্দ চরণ পেয়ে যায়, কিন্তু পিতৃঋণ রেখে চলে যায়।
পিতৃ কিন্তু একটা ঋণ আছে, পিতৃকুলের ঋণ। এই জন্য আপনি যেদিন মরবেন সেদিন আপনার একার নামে পিণ্ডদান হবে না, কম করে হলে 3 পুরুষের নাম লাগবে। জন্মামাত্র মানুষ পিতৃকুলের কাছে ঋণ হয়। 5টা ঋণ: দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃকুল, শ্রী গুরুদেব ঋণ আর মা বসুমাতা ঋণ। এই 5টা ঋণ রেখে দিয়ে চলে গেল শিশু সন্তান। শোধ করবে কবে? যেদিন ওর বাবা মা মরবে, ওর বাবা মার বিচার হবে। ওই বাচ্চা ছেলেটা গিয়ে বলবে, প্রভু এ আমার মা ছিল, এ আমার বাবা ছিল, আমি জন্মামাত্র মরে গিয়ে তোমাকে পেয়েছি, কিন্তু আমার যে ঋণ থেকে গেছে, তাই তাদের কিছু পাপ আমাকে দিয়ে দেওয়া হোক। সেদিন ওই বাচ্চা ছেলেটা পাপ চাইবে। ভগবান বলবে, না, তুই আমাকে পেয়েছিস, আমি তোকে পাপ দিতে পারবো না, কিন্তু তোর প্রার্থনায়, তোর ঋণ পরিশোধ করার জন্য তুই আমার ভক্ত, আমার কাছে প্রার্থনা করেছিস, এই জন্য তোর বাবা মার 4 ভাগের 1 ভাগ পাপ আমি ক্ষমা করে দিব। এই জন্য শিশু সন্তান চলে গেলে কাঁদবেন না, আপনার মঙ্গল আছে। তাহলে কয়জনের সঙ্গে দেখা হবে বলেছি? কয়জন? 3 জন। 1 নাম্বার শিশু সন্তান। 2 নাম্বার কে? এই যে মা। 2 নাম্বার হলো নিজের গুরুদেবের সঙ্গে দেখা হবে। পতিত পাবন শ্রী গুরু মহারাজ কি জয়। কার সঙ্গে দেখা হবে? মায়ের একটু কথা বলুন, কার সঙ্গে? গুরুদেবের সঙ্গে। যদি গুরু সৎ গুরুকে বলছে, যদি গুরু কৃষ্ণ ভক্ত হয়, গুরুর আগে যদি শিষ্য মরে যায়, তাও ভগবানের পক্ষ থেকে ভবনদীর কিনারায় একটা ওই রকম দেহের একটা গুরুদেবকে বসিয়ে রাখবে। কারণ গুরু কিন্তু সাধারণ মানুষ নয়, তারা ভগবানের প্রতিনিধি। এই জন্য ভাববেন, ভবনদী পার করবে কে? গুরুদেব। গুরুদেবের সঙ্গে ভবনদীর কিনারায় সবার দেখা হবে, সবার। তবে সবাইকে পার করবে কাকে করবে মা? যারা এই জন্মে গুরুর কথা শুনে গুরুর কর্ম করেছে তাকে পার করবে। যারা গুরু কর্ম করেনি তার সঙ্গে দেখা হবে, কিন্তু পার করবে। এই জন্য গুরু শিষ্যের সম্পর্কটা 1 জন্মের নয়, বহু জন্মে, এবং বহু ভাগ্যের ফলে কৃষ্ণ ভক্ত গুরু পাওয়া যায়। তাহলে 2 নাম্বার হলো গুরুদেব। 3 নাম্বার কে? 3 নাম্বার হলো, যদি কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। কোন সন্তান মা? এই যে বাবা, কোন সন্তান? যদি কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, ওই সন্তান কৃষ্ণের উপাসনা করে যদি গোবিন্দের চরণ পায়, কৃষ্ণের চরণ পায়, তবে ওই কৃষ্ণের চরণ পাওয়া সন্তানের সঙ্গে তার পিতা মাতা, কাকা কাকি, জ্যাঠা জেঠি 14 পুরুষের সঙ্গে দেখা হবে। একটা কৃষ্ণ ভক্ত সন্তানের সঙ্গে তার 14 পুরুষ দেখা হবে। যদি ভক্ত সন্তানটা বলে, এটা আমার বাবা ছিল, মাফ করে দাও, দেবে। যদি বলে এটা আমার কাকা ছিল, মাফ করে দাও, দেবে। যদি বলে ওটা আমার কাকা তো ভাই ছিল, মাফ করে দাও, দেবে। বলছে বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান তার প্রার্থনার দ্বারা তার 14 পুরুষকে উদ্ধার করবার ক্ষমতা রাখে। হরি বল, হরি বল। 1 পুরুষ নয়, 14 পুরুষের জন্য যদি প্রার্থনা করে। এই যে বাবা, প্রমাণ নেন। একজন প্রমাণ তো দিতে হবে। এই যে নরোত্তম দা, আপনি একটা শাস্ত্রের প্রমাণ দেন যে পুত্রের কথায় সন্তান উদ্ধার হয়েছে, দিতে হবে না প্রমাণ? রাধে রাধে। আচ্ছা থাক, এরকমই করতে হবে। ওই যে বাবা, তাহলে একটা শাস্ত্রীয় প্রমাণ একটা দিয়ে শেষ করবো, অনেকগুলো আছে, তার মধ্যে প্রধান হলো ভক্ত প্রহ্লাদ। কৃষ্ণ নাম করে বলে মা, কৃষ্ণ নাম করে বলে বাবা কত মারলো, মারতে পারলো না। একদিন ঘরের মধ্যে ঢুকিয়ে বলছে, এখনই মারবো, তোর হরিকে ডাক। নিরুপায় হয়ে হরিকে ডেকে নৃসিংহদেব রূপে আসলেন হরি। উরুর উপরে করে বুক চিরে মেরে দিল। মরার পরে প্রহ্লাদ কাঁদছে, বাবা তো কাঁদছে। নৃসিংহদেব বলছে, তুই ডেকে মারালি, তুই কাঁদছিস কেন রে? বললে, প্রভু আমি মেরেছি পাপীকে,
কিন্তু কাঁদছি আমার জন্মদাতা বাবার জন্য। কি সুন্দর কথা। এই জন্য পিতামাতা যদি পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ হয় তবুও ঘৃণা করার অধিকার আপনার নেই। কেন? কারণ যার কারণে আপনি মানব জন্ম পেয়েছেন। প্রহ্লাদ বলেছিল, প্রভু মেরেছি পাপীকে, কাঁদছি আমার বাবার জন্য। কেন? ওই পাপী বাবা আমাকে জন্ম না দিলে আমি তোমার চরণ পেতাম না। প্রহ্লাদের কান্না দেখে বুকে জড়িয়ে ধরলেন। বল কি চাস? অল্প বয়সে কৃষ্ণ নামের মহিমা প্রকাশ করলি, কি চাস বল? বললে, প্রভু দিতে যদি হয় আমার জন্য নয়, আমার বাবাকে তোমার চরণে জায়গা দাও। এই যে মায়েরা, কৃষ্ণ ভক্ত সন্তান প্রহ্লাদের কথায় তার বাবা হিরণ্যকশিপুর সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে আমার গৌর গোবিন্দের চরণে নিয়ে গেল। এজন্য ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, শিক্ষক বানাবেন, সাংবাদিক বানাবেন, নেতা বানাবেন, জমিদার বানাবেন, অনুরোধ রইল তার সঙ্গে যোগ দিয়ে দেবেন, কৃষ্ণ ভক্ত বানিয়ে রাখবেন। কেন? ডাক্তারি করুক কিন্তু কৃষ্ণকে ভুলে নয়, মাস্টারি করবে কৃষ্ণকে ভুলে নয়, ধর্ম ভুলে নয়। যারা ধর্ম ভুলে শুধু মাস্টারি ডাক্তারি করছে এদের জন্য নরক যন্ত্রণা তৈরি করে রেখেছে ভগবান। তাহলে কৃষ্ণ ভক্ত সন্তান রেখে গেলে আপনার জন্য লাভ আছে। কি লাভ? বললেন ইহকালে সুখী, আপনি চলে যাবেন, ওখানেও কৃষ্ণ ভক্ত সন্তানের কর্মফল পাবেন, ওখানেও আপনাকে ভগবান একটা জায়গা করে দেবে। কেন? আপনি কৃষ্ণ ভক্ত সন্তানের বাবা হিসেবে পৃথিবীতে ছিলেন। এই জন্য আজকে মহাপ্রভু হরি নাম করছেন সংসারী মানুষদেরকে। পদকবি আবার পদ লিখছেন, কিবা খেলায় বিনোদ খেলা, গমপা গমগরি সা নিশা গামপা গমপা গমগরি সা নিশা গামপা, আজ খেলায় বিনোদ খেলা, আমার গোরা বন মালি, কিবা খেলা বিনোদ খেলা, গোরা ভান মালি, আজ পুলিন বিহার করে, কিবা ভকত মণ্ডলী, আহা আজি পুলিন বিহার করে, বিহার করে, কিবা ভকত মণ্ডলী, কিবা ভকত মণ্ডলী, আজ খেলিছে গোরা রায়, খেলিছে গোরা রায়, ওরে মধুর হরি, হরি নামের খেলা আজ খেলিছে গোরা রায়, কিবা মধুর হরি, হরি নামের খেলা খেলিছে গোরা রায়, মধুর হরি, হরি নামের খেলা। ও মা, হরি নামের খেলা খেলছে, সে খেলার নিয়ম কি? মহাপ্রভু বলছে শুধু হরি বলা আর বাহু তোলা, হরি নামের খেলা, বাহু তোলা, হরি নামের খেলা, বাহু তোলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, বাহু তোলা,
মোরা বনমালী। বিনোদ মানে কি? বিনোদ মানে নতুন। এটাকে বিশ্লেষণ করলে কি হয়? বি মানে বিশেষ, নোদ মানে আনন্দ। বি মানে বিশেষ আর নোদ মানে আনন্দ। যে খেলায় বিশেষ বিশেষ আনন্দ আছে সে খেলার নাম হরিনাম। ওমা, হরিনামের খেলায় বিশেষ আনন্দ কি গো? এই যে মা, এই পৃথিবীর প্রত্যেকটা খেলায় মাঠ লাগে, কিন্তু হরিনামের খেলায় কোনো মাঠ লাগে? লাগে কি? আপনি এখানে বসে বসে খেলতে পারেন, বাড়িতে বসে বসে খেলতে পারেন। হরিনাম করবেন, কোনো মাঠ লাগে? আচ্ছা, এই খেলার আর একটা বিশেষত্ব কি বলছি? এই খেলার আর একটা বিশেষত্ব হলো প্রত্যেকটা খেলায় প্রতিপক্ষ দল লাগে, হরিনামের খেলায় কোনো প্রতিপক্ষ দল। যেহেতু হরিনামের খেলায় কোনো প্রতিপক্ষ দল লাগে না, কোনো মাঠ লাগে না, এই জন্য হরিনামের খেলা বলে যারা খেলে তারাই জিতে। খেলাতে কোনো হার জিত নেই রে মা, সবাই জিতে যাও। হরে সবাই যেতে হরিনামের খেলাতে মাতে, এ খেলাতে কেউ হারে না, সবাই যেতে। যারা মধুর হরি হরিনামের খেলাতে মাতে, খেলাতে মাতে, খেলাতে কেউ হারে না মা, সবাই জিতে যায়। সবাই যেতে বাবা, হরিনামের খেলায় কেউ হারে না, সবাই জিতে যায় বলে খেলার আর একটা বিশেষত্ব আছে। যদি কোনো পিতা পুত্রে হরিনামের খেলা খেলে, পিতার দেহ স্মৃতি ভুলে গিয়ে কত পিতা ধরে তা পুত্রের চরণ। জগতে কত কত পিতা ধরে তা পুত্রের চরণ, পুত্রের চরণ। পিতা পুত্রে হরিনামের খেলা, খেলাই মারবে যখন জগতে কত পিতা ধরে তা পুত্রের চরণ। ওগো হরিনামের খেলাই, এই জগতে কত পিতা পুত্রের চরণ জড়ি ধরে কাঁদছে হরিনামের খেলা খেলতে খেলায় মাতে। যখন জগতে কত কত পিতা ধরে পুত্রের দেহ স্মৃতি, দেহ স্মৃতি ভুলে যাই তখন বদনে পিতা পুত্রে হাগৌর বলে কাঁদে তখন। দেহ স্মৃতি ভুলে যাই তখন, দেহ স্মৃতি ভুলে যাই তখন, দেহ স্মৃতি ভুলে যাই তখন, দেহ স্মৃতি ভুলে যাই তখন। জগতে কত কত পিতা ধরে তা ওই না পুত্রের চরণ।
এই যে মায়েরা বললে রাধে রাধে। কৃষ্ণ নামের খেলা এমনই খেলা, কত পিতা তার পুত্রের চরণ জড়িয়ে ধরে কাঁদছে, তবে কৃষ্ণ নাম করবেন তবে যেন যৌবন কালে করবেন। কেন? পদকবি পদ লিখেছেন, একটু ব্যাখ্যাটা নিবেন। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। বনমালী হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। কেন বনমালী কে গো? ও মায়েরা, আরে গল্প। বনমালী কাকে বলছে? যিনি বনের মালি। মালি মানে বনে যে আগাছা আছে ওগুলোকে পরিষ্কার করবে। কি দিয়ে? হরি নাম রূপী সংকীর্তন জল। তবে মা, মনের ময়লা কবে আসে? যৌবনে। যত যন্ত্রণা কখন? যৌবনে। এই জন্য যৌবনে কৃষ্ণ নাম করবার অনুমতি দিলে। শ্রীমতী রাধারানী সূর্য পূজায় গিয়েছিল কখন? সন্ধ্যার সময় না মধ্যাহ্নকালে? ও মায়েরা, কোন সময় গিয়েছিল? মধ্যাহ্ন। মধ্যাহ্ন মানে দুপুর। দুপুর মানে মানব জীবনের দুপুর কাল কোনটি? যা বাবা, জোরে বলেন। যৌবন। ভালো করে খেয়াল করবেন, যৌবনটা মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এদিকে দেখান। আপনারা গরম ভাতে ঘি খেয়েছেন? গরম ভাতে ঘি ঢাললে কেমন হয় গো? ভাতের সঙ্গে গরম ভাতে ঘি ঢাললে, ও মা একটু কথা বলে, ভাতের সঙ্গে আর পান্তা ভাতে হাতেও আসে না, ভাতেও থাকে না। ও হাতেও আসবে না, ভাতেও আসবে। আহা কি সুন্দর কথা। তাহলে যৌবন কাল হলো গরম ভাত। যদি ওই সময় কৃষ্ণ নাম করেন তাহলে ভগবানের সঙ্গে গরম ভাতের মতো মাখামাখি হবে। আর বৃদ্ধকালে কৃষ্ণ নাম করা আর পান্তা ভাতে ঘি ঢালা একই কথা। ওমা, এই জন্য কৃষ্ণ নামটা যৌবনেই করতে হবে। বলে কে বলে বিয়ে করলাম, একটু হানিমুনে যাবো, সন্তানাদি নেবো, ছেলে পিলে মানুষ করবো, দুধ চাই, কীর্তনিয়ার কথা। ওমা, যেদিন বয়স 40 হবে সেদিন বলছে ওমা একাদশী করেছেন? পারি না বেটা। শেষ। শেষ কেন? কি হয়েছে মা? বলে ডায়াবেটিস, হার্ট, প্রেসার, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, জামাইয়ের চিন্তা, বরের চিন্তা, প্রতিবেশীর যন্ত্রণা, ঘুমের বড়ি না খেলে ঘুম আসে না বেটা। শেষ। এদিকে দেখান, আপনাদের এলাকায় বাঁশ আছে? বাঁশ, ঘর ছাওয়া বাঁশ আছে? কথা কয় না একেবারে। বগুড়ার কেউ মানুষ আছেন নাকি? আচ্ছা আচ্ছা, বগুড়ার মানুষ হলে ভাষাটা একটু বুঝবে বেশি। এই যে মায়েরা, তাহলে একটু কথা বলবেন। বাঁশ আছে, বাঁশে একটা পোকা ঢুকে, যদি বাঁশ কাঁচা ফেলে রাখেন একটা পোকা ঢুকে যায়। কি পোকার নাম? ঘুন পোকা। আচ্ছা, ঘুন পোকা। ওর কাজ কি গো? ওর আসল পদার্থ সব খেয়ে ফেলে। আচ্ছা, ওই ঘুন লাগা বাঁশ দিয়ে যদি ঘর ছান করলেন আর পড়ে গেল। বলছে মানব দেহে যৌবনে ওই ঘুন পোকার মতো একটা পোকা ঢোকে। কি পোকার নাম? যৌবনে একটা পোকা আসে। কি পোকার নাম? কাম। পোকার নাম কি? কাম পোকা। কাম, কামনা বাসনা, কাম। এই যৌবনে কামকে যদি প্রেমে পরিণত করতে না পারো তাহলে কাম তোমাকে খেয়ে খেয়ে ওই ঘুন লাগা বাঁশের মতো শক্তিহীন করে দেবে। তখন যদি গুরুদেবকে বলো, বলো গুরু আমার গতি কি হবে, তোমার ওই ঘুন লাগা বাঁশ নিয়ে গুরু আর কি করবে? ও দিয়ে ঘর ছাওয়া যাবে? আচ্ছা, এই যে মা, কাঁঠাল পাকেনি, কিলিয়ে পা খাচ্ছেন, পাকবে? পাকবে কি?
তাহলে আপনার দেহটাকে আপনি ওই কিলিয়ে কাঁঠাল পাকার মতো করে নিয়ে সার বস্তু নষ্ট করে দিয়ে গুরুদেবকে বলছেন, বলো গুরু আমার গতি কি হবে। যে নদীতে জল নেই সে নদীতে মাছ থাকে। তাহলে শরীরে জল কতদিন? যতদিন যৌবন। রস শেষ, কৃষ্ণ বস, রস থাকতে বস, রস নাই। আচ্ছা, মৌচাক আছে, মধু নেই, লাভ আছে? ও তা গুরুদেব নিয়ে কি করবে? ঘর মোচার ন্যাকড়া। ওই বয়সে গিয়ে লাভ নেই। এই জন্য কৃষ্ণ নাম করবেন তো যৌবনে করেন। এই যে মা, অনেক বাবাজি মাতাজিরা বলে কৃষ্ণ নাম করব কি দিয়ে? মহাপ্রভু বলছেন জপমালায় করো। এদিকে তাকান, খালি দিক ওদিক তাকান। জপমালায় করবেন কেন? কারণ সংসারীদের মনটা বড় চঞ্চল। আপনি রান্না করতে করতে যদি কৃষ্ণ নাম করেন তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এ মা, লবণ দিলাম, হয় একবারও দেবেন না নিলে দুইবার দেবেন। কারণ মন তো অর্ধেক নাম রেখে দিয়ে লবণের কথা চিন্তা করতে বলতে লাগলেন। তাহলে আপনার নামও হলো না, এদিকে তরকারিও। আচ্ছা, দোকানে বসে বসে আপনারা হরি নাম করছেন বাবাজিরা, হরে কৃষ্ণ হরে। এই দাদা, এই মালটার দাম কত? বলে 350 টাকা দেন। চলে গেছে ওইখানে। তার মানে এভাবে কৃষ্ণ নাম করলে নাম অপরাধ হবে। জপমালায় হাতে নিলে আপনি যতই কথা বলেন, ব্রেন আপনাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে আপনার হরি নামে। হরি বল, হরি বল। দাঁড়ান, খালি উলুদ দিলে হবে না, একটা ঘটনা আছে, বলবো? ও মায়ের বলবো কি? বলছি উলুদ দিলে হবে না, একটা ঘটনা আছে। কি? সবাই খালি কয় দাদা জপমালা নেব, কিন্তু আমি যে মাছ খাই। এই যে এদিকে দেখেন মায়েরা, এক দিদিকে বলছে আপনার মেয়েটাকে মালা পরাবেন। বলছে আমার মেয়ে ওই গীতা পড়ে না, মাছ খাই তো তাই গীতা হাতে দিই না, এক আধ দিন দিই, তাই পোশাক চেঞ্জ করে দিই। আমি বললাম পোশাক চেঞ্জ করে গীতা দিলেন, তোর ভিতরে যেটা গেল ওটা কি দিয়ে চেঞ্জ করবেন? তাহলে যে মাছ খায় তার উপরের পোশাক চেঞ্জ করে কি লাভ? লাভ আছে? ওর তো ভিতরে গেল রে ভাই মাছ মাংস। তাহলে উপরে পোশাক দিয়ে কি করবে? ওই যার টাইলস বসানো বাড়ি সে কাজের মেয়ে দিয়ে পরিষ্কার করবে, যার টিন দিয়ে ঘেরা এই কাদা যুক্ত আঙিনা, ওর আবার কাজের মেয়ের কি দরকার? ও তো ভিতরই নষ্ট হয়ে আছে, ওর তো পরিষ্কারের দরকার নেই। ও পরিষ্কার করবে কি দিয়ে? বলছে ওর হাতে খাবে খাক, জপমালাও তুলে দিন, গীতাও তুলে দিন, টেবিলে তুলে দিন, পড়ুক। পড়তে 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 কোনো একদিন গীতার কৃপায়, হরি নামের কৃপায় পরিবর্তন হতে পারে। যদি নাও হয় তাও পরের জন্মে কৃষ্ণ ভক্ত মা পাবে। বোঝেননি? এই যে এদিকে দেখান, 2 সাবজেক্টে পরীক্ষা দিলেন, এক সাবজেক্টে ফেল করলেন, একটাতে পাস করলেন, পরের বছর কি আবার 2টা দিবেন না একটা দিবেন? এটা দিবেন না? আচ্ছা, আপনি খেলেন জব করলেন, খেলেন জব করলেন, খেলেন বৈষ্ণব সেবা করলেন, খেলেন তুলসী আরতি করলেন, খেলেন মঙ্গল আরতি করলেন, খেলেন বৈষ্ণব চরণ সেবা করলেন, সবই করেছেন, খালি খাওয়াটাই ছাড়তে পারেননি। মরে গেলেন। চিত্রগুপ্ত খাতা দিবে কটা? কটা খাতা? এটাতে খেয়েছেন আর এটাতে করেছেন। চিত্রগুপ্তকে ডেকে বলছে, শোন কি ব্যাপারে যে দুটোই ভর্তি রে? বলে হ্যাঁ প্রভু, প্রচুর হরিনাম করেছে, খালি খাওয়াটাই ছাড়তে পারিনি। আহ, বৈষ্ণব সেবা হ্যাঁ করেছে, সাধু সেবা, কৃষ্ণ নাম, মঙ্গল আরতি, তুলসী সেবা সব করেছে, খালি খাওয়াটাই ছাড়তে পারিনি। বলছে আবার সুযোগ দে একে। আবার এই মা কি সুযোগ দেবে? বলছে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে দিবি, যেটা ছাড়তে পারিনি খাওয়া, ওটা আর চাইলেও পাবে না।
এই যে মা, সেদিন এক দিদিকে প্রসাদ ভোজি করেছি, ওর ছোট্ট মেয়েটা বলছে, মা আমাদের পাড়াতে সবাই মাছ খায়, আমরা খাবো না কেন? কাঁদছে মাছের জন্য, তবুও মা দিচ্ছে না কেন? ওর বহু জন্মের স্বীকৃতি, এ জন্মে কৃষ্ণ ভক্ত মা পাবে, কাঁদলেও পাবে না। আপনি এ জন্মে খেয়ে করে মরবেন, পরের জন্মে কৃষ্ণ ভক্ত মা পাবে, আপনার আর খাওয়া নিয়ে টেনশন থাকবে না। মানে এটা আগেই সেটেল। এই যে এ জন্মে পাঁঠা বলি দিয়ে মরবেন, কালী পূজায় পাঁঠা বলি দিয়ে মদ খেয়ে মরবেন, পরের জন্মে যে মা পাবেন ওকে আগে থেকে কালীতে ভর করে থাকবে। যেমন কর্ম, কথা বলেন, যেমন কর্ম। আচ্ছা, যারা 2 পয়েন্ট রেজাল্ট করলো এসএসসি পরীক্ষায়, ওরা কি সরকারিতে চান্স পাবে? ওরা কোথায়? বেসরকারি কলেজ। তাহলে কৃষ্ণ ভক্ত ব্যতীত যত পথ আছে বেসরকারি কলেজ, ওগুলোতে পড়তে পড়তে আবার রেজাল্ট ভালো করলে আবার সরকারি জন্ম কৃষ্ণ ভক্ত মা পাবে। হরি হরি বল, হরি বল। এক জন্মের সাধনার ফলে কৃষ্ণ ভক্ত মা নাহি মিলে, এই জন্য কৃষ্ণ নাম করবেন, যৌবনে করবেন। চলো আজকে মহাপ্রভু আমার কৃষ্ণ নাম করতে করতে মায়ের কাছে ফিরে গিয়ে মাকে প্রণাম করছে। কিভাবে লিয়বসান হেরি গৃহেতে চলিলা বেলিয়া বসান হেরি গৃহেতে চলিলা জননী জননী মায়ের চরণে প্রভু আমার প্রণাম যে করিল। জননী চরণে প্রভু আমার প্রণাম প্রণাম করি, মায়ের চরণে প্রণাম করিল, মায়ের চরণে প্রণাম করিল। এই জগৎকে শিখাবার লাগি। এই যে বাবাজিরা শাস্ত্রে বলছেন, মাকে 7 পাক ঘুরে একবার প্রণাম করলে ভক্তি ভরে। টোটাল পৃথিবীতে যত তীর্থধাম আছে সকল তীর্থধামের পুণ্য ফল লাভ হয় যদি মাকে কেউ ভক্তি ভরে 7 পাক ঘুরে প্রণাম করে। হরি বল, হরি বল। আমার কথা নয়, নারদ বৃহৎ নারদীয় পুরাণে বলেছেন। এজন্য মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ। কিন্তু দুঃখের বিষয়, আজ সমাজ থেকে মাকে প্রণাম করা উঠে যাচ্ছে। কেন? এর জন্য আপনি বাবা মা, আপনি দায়ী। আপনি তাকে প্রণাম শেখাচ্ছেন না শিশুকাল থেকে আপনি তাকে প্রণাম শেখাচ্ছেন না, এজন্য শিখছে না। মায়ের দরদ, মা কি জিনিস কেউ বুঝতে পারছে না, কেউ জানতে পারছে না। কেন? আপনারা তাকে শিখাচ্ছেন না। এই জন্য মাকে এসে প্রণাম করলেন। কিবা ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ। হ্যালো, কিবা ধুলায় ধূসর অঙ্গ,
গদ গদ ভাস এ রাধা মোহন কহে করতহি আস। হে রাধা মোহন কহে পদে কর দহিয়া। বলো সেই দিন আমার কবে বা হবে, সেদিন আমার কবে বা হবে, আমার হাগৌর বলতে নয়ন ঝরবে, সেদিন আমার কবে বা হবে। হাগর বলে নয়ন ঝরবে, আমার কবে বা হবে, হাগর বলে নয়ন ঝরবে, আমার কবে বা হবে, হাগর বলে নয়ন ঝরবে, সেই দিন আমার কবে। কবে বা হবে। এই জন্য জীবনে দুটো কথা, এই যে বাবাজিরা একটু তাকাবেন, মায়েরা, জীবনে দুটো কথা বলে যায়। আপনি বাড়িতে বিগ্রহ তুলে, এই যে মায়েরা দিকে তাকান, আপনি বাড়িতে বিগ্রহ তুলে সেবা করতে পারছেন না, হচ্ছে না কেন? আপনি ভগবানের আইন মেনে খাবার খাচ্ছেন না, তাই বিগ্রহ সেবাও করতে পারছেন না। এই যে মায়েরা, আপনি বিগ্রহ সেবা করতে পারছেন না তো অসুবিধে নেই, বিগ্রহ সেবা আপনার হয়ে যাবে। প্রতিদিন 20 টাকা করে একটা কৌটাতে রেখে দেবেন ভগবানের নামে, মাস শেষে 600 টাকা হবে। ওটা যে মন্দিরে সেবা হয় সেই মন্দিরে নিয়ে গিয়ে দিয়ে দেবেন। আপনার টাকা দিয়ে ওরা তরকারি কিনে ভগবানের সেবায় লাগাবে, ওই বৈষ্ণবগণ পাবে। তাহলে আপনার এখানে দুটো সেবা হয়ে গেল, আপনার টাকা দিয়ে ভগবানের সেবা হলো, বৈষ্ণব সেবা হলো। আপনি বাড়িতে না করেও আপনার হাজিরা খাতায় ভগবানের সেবা আকারে প্রত্যেক দিন লিখিত উঠে গেছে। কেন দিয়েছেন? 1 মাস পর, কিন্তু রেখেছেন প্রতিদিন, এই জন্য ভগবান গ্রহণ করে নিয়েছে। প্রতিদিন আপনার ভগবানের সেবার হাজিরা খাতা পূর্ণ করে দিয়েছে। এই জন্য জীবনের কিছু অংশ ভগবানের সেবায় লাগাবেন। পুরুষ, আপনি সময় পাচ্ছেন না তো আপনার জীবনের কিছু টাকা ভক্ত ভগবানের সেবায় লাগিয়ে যাবেন। তাতে কি হবে? আপনার ছেলে মেয়েগুলো ওই টাকা দিয়ে ফুর্তি করবে, আপনার লাভ হবে না। আপনি যদি একটা মন্দির তৈরি করতে 1 লক্ষ টাকা দিয়ে যান, ওই 1 লক্ষ টাকা পরিমাণ ওইখানে গিয়ে আপনি একটা সুন্দর ঘর তৈরি পাবেন। ভাগবতে বলছেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যদি বিশ্বাস হয়, আজকে ভালো লাগছে এই জায়গাটা বাবাজি মহারাজ আপনাদের আশীর্বাদে, আপনাদের প্রার্থনায় এত সুন্দর একটা জায়গা বাড়ির সংলগ্ন। তবে আমি বলছিলাম আমার দলের ছেলেগুলোকে, যদি এখানে নাট মন্দিরটা হয়ে যেত তাহলে আপনাদের কত সুবিধা হতো। অনেক ভগবানের কাছে প্রার্থনা করবেন আপনারা বৈষ্ণবগণ, সহযোগিতা করবেন, কারণ আমাদের জীবনের কিছু অংশ এখানে লাগিয়ে যেতে হবে। এই যে বাবা, আপনি বলবেন কীর্তনিয়া দাদা আপনি করেন তো, আমার কথা বলবো, নিজের কথা বলতে নেই। আমি আমার জীবনের কীর্তন করা টাকা, অর্ধেক টাকা ভগবানের সেবায় দিয়ে দিই, অর্ধেক বাবা মা, অর্ধেক ভগবানের সেবা। 40 লক্ষ টাকা দিয়ে আমি খেতুরি ধামে আমার গুরুদেবকে একটা মন্দির উপহার দিচ্ছি। আপনারা খেতুরি ধাম গেলে সুন্দর সাইনবোর্ড টাঙানো আছে, দেখবেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ। আমার গুরুদেবের 1.5 বিঘা মাটি কিনা ছিল, সেখানে আমি আমার কীর্তন করা টাকা দিয়ে 40 লক্ষ টাকা বাজেটে কাজ চলছে, একটা মন্দির তৈরি। আপনি একদিন হলেও খেতুরি গিয়ে বলবেন, নরোত্তম কীর্তনিয়া টাকা নিয়ে এসছে আমাদের কাছ থেকে, কিন্তু আমাদের সেবায় লাগিয়ে গেছে। একদিন হলেও বলবেন আপনাদের সেবা। এই জন্য বাবা, জীবনের কিছু অংশ আপনারা ভক্ত ভগবানের সেবায় লাগিয়ে যাবেন, পরকালের জন্য ওইখানে আপনার জন্য একটা ঘর প্রস্তুত করা থাকবে। নিতাই গৌর হরিব। এই জন্য আপনাদের জন্য আরো সুখবর কি, পৃথিবীতে গুরু অনেক পাওয়া যায়, কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণব গুরু খুঁজে পাওয়া মুশকিল। কেন?
ব্রাহ্মণ হলেই যে সে গুরুগিরি করবে তা কিন্তু নয়। অপরাধ ক্ষমা করবেন বাবা, একটু বলতে হচ্ছে। অনেক ব্রাহ্মণ আছে যারা হোটেলে মাছ মাংস খায়, বিয়ে বাড়িতে খায়, অথচ হরিবাসরে এসে বলে যে আমরা ব্রাহ্মণের ছেলে যাত্রার হাতের খাবো না। আপনারা অনেক সৌভাগ্যবান যে বাবাজিকে পেয়েছেন। সে শুধু ব্রাহ্মণ নয়, সে একজন মহাবৈষ্ণব। বিষ্ণু পুরাণে বলছে, এর আগে বলেছি, ব্রাহ্মণ যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে দেবতা দর্শনের সমান পুণ্য লাভ হয়। হরি হরি এই জন্য আমার গুরুদেব বলে দিয়েছে, খোকা, ব্রাহ্মণ যদি কোনো জায়গায় বৈষ্ণব পাস তাহলে তার চরণ ছাড়িস না। কেন? তারা বহু জন্মের সাধনার ফলে ব্রাহ্মণ বৈষ্ণব কুলে জন্ম হয়। একে তো ব্রাহ্মণ, তারপরে আবার বৈষ্ণব। কৃষ্ণ ভক্ত এক জন্ম নয় রে বাবা, গ্রন্থ পড়ে দেখুন কত জন্ম সাধনা করে এমন কুলে জন্ম দেওয়া। এই জন্য অবহেলা করবেন না। বাড়ির পাশে আরশি নগর একদিনও না দেখিলি তারে মানুষ। বাড়ির পাশে আরশি নগর ভেবে অবহেলা করবেন না। এই জন্য আজকে মহাপ্রভু জগৎকে শিক্ষা দানের জন্য তিনি নিজের বাবা মাকে প্রণাম করে ঘরে আসলেন। বাঞ্ছা কল্প তোর ভাষ্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো জয় জয় নিতাই গৌর সীতারাত প্রেমানন্দে গৌর হরি নিতাই গৌর হরি বল। হরি হরি বল হরি ভক্তমণ্ডলী, কৃষ্ণ ভক্ত আমার বাবা দাদা মায়েরা যারা উপস্থিত আছেন, এই রজনী অনেক কষ্ট করে আপনারা এখানে এসেছেন। মহন্তের স্বভাবেই তারিতে পমর, নিজ কার্য নাহি করি যান পর ঘর। আপনারা সেই মহন্তের স্বভাব ধারণ করে আজকে এখানে লীলা কীর্তন শ্রবণ করার জন্য এসেছেন। দূর দূরান্ত থেকে এসেছেন, কত কষ্ট করছেন। সময় উচিত সেবা দিতে পারিনি, অনেক অপরাধ আপনাদের পদে হয়েছে। দয়া করে আপনারা কৃষ্ণ ভক্ত যারা এখানে উপস্থিত আছেন তারা কৃপা করে আপনাদের অপরাধটুকু ক্ষমা করে যাবেন। আপনাদের সময় উচিত সেবা দিতে পারিনি, আদর যত্ন করতে পারিনি। আর আমার বাবা নরোত্তম, ইনি আমার খুব প্রাণপ্রিয় একজন বান্ধব। ওনাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় কীর্তনে ঘুরে বেড়াই। ওনার ভালোবাসা, ওনার যে কৃতজ্ঞতা আমার প্রতি, সেটা আমি আর এই সামান্য মুখে আমার বলার কিছু থাকে না, বলতে পারছি না। তাই আপনাদের কাছে আকুল আবেদন, আকুল নিবেদন, আমার এই বাবার জন্য আপনারা গোবিন্দের কাছে প্রার্থনা করবেন। যুগ যুগ যেন আপনাদের মাঝে উনি এই কৃষ্ণ কথা এবং কৃষ্ণ ভক্তদের নিয়ে উনি ওনার জীবনটা কাটিয়ে যেতে পারেন এবং আপনাদের আনন্দ দিতে পারেন। ওনার দীর্ঘায়ু কামনা করবেন, ওনার সুস্বাস্থ্য কামনা করবেন। উনি যেন এই সুন্দর দেহ নিয়ে, সুস্বাস্থ্য নিয়ে উনি আপনাদের মাঝে কীর্তন পরিবেশন করে ঘুরে বেড়াতে পারেন। আর আরেকটি কথা বলি, আপনাদের মাঝে আমি অনেক চেষ্টার বিনিময়, অনেক বিনিময় এখানে একটু এই নামযজ্ঞ করার জন্য যে জায়গাটুকু করেছি হয়েছে, এটা একমাত্র গোবিন্দের অশেষ কৃপা করুণা ছাড়া সম্ভব হয়নি। তাই গোবিন্দের অশেষ কৃপা করুণাই হয়েছে। তাই আপনাদের একটু সুনজর এই জায়গার প্রতি থাকা উচিত। যেমন আমি আমার ছেলেদের বলি যে আমি যে অর্থ উপার্জন করব, হ্যাঁ, সংসার পরিচালনা করার পরে 2-4 পয়সা যা থাকবে আমি এই বৈষ্ণব সেবায় লাগিয়ে দেব। আমি কোনো পয়সা সঞ্চয় করে রেখে যাব না। সেই পয়সা তোমরা খরচা করে তোমরা ভালো মন্দ খাবে। আমি তাই করছি। আমার বাবাও বলছেন, ওনার কোনো সঞ্চয় ছিল না। অজিত প্রফেসর এই আসনে বলে গিয়েছেন যে বাবা একটা নাপা ট্যাবলেট কেনার জন্য কয়েকটি টাকা রাখেন।
তখন বাবা বলেছিলেন যে অজিত, নাফা ট্যাবলেটের আমার যখন প্রয়োজন হবে, নাফা ট্যাবলেটটা তুই আমাকে কিনে দিবি। আমার নাফা ট্যাবলেটের জন্য আমার অর্থ সঞ্চয় করতে হবে। আজকে এই কথাটি এই কীর্তনের আসরে উনি বলেছেন সকালবেলা, এই আমার বাবার এই আসরে বলেছিলেন। এখন কথা হলো যে সঞ্চয় বাসনা সকলের প্রয়োজন নেই। যদি একটি সঞ্চয় জীবনে মানুষ করতে পারে, তার আর কোনো সঞ্চয়ের প্রয়োজন নেই। যদি কি সঞ্চয়, সেটা হলো ভগবানের নাম সঞ্চয়। ভগবানই দেখবেন, আর কোনো সঞ্চয় করতে হবে না। সৎ পথে থাকবেন, সৎ অর্থ উপার্জন করবেন, সৎভাবে ব্যয় করবেন, আপনার কোনো দুঃখ কষ্ট আসবে না। আর 2 নম্বরের পথে যদি অর্থ উপার্জন করা যায়, সেই অর্থ কোনোদিন চিরস্থায়ী হয় না। সেই অর্থের রাস্তা খোঁজে, কোন রাস্তা দিয়ে আমার এই অর্থ বেরিয়ে যাবে। তাই আমি আর কথা বাড়াবো না। আপনাদের প্রতি আকুল আবেদন নিবেদন, আপনারা একটু সুনজর রাখুন এই জায়গাতে, যাতে আমরা সুন্দরভাবে একটা সুন্দর পজিশন গড়িয়ে একটা নাট মন্দির করতে পারি এবং ভক্ত সেবার কাজ এখানে করা যায়। এর জন্য আপনাদের কাছে একটু আকুল আবেদন নিবেদন থাকলো, আপনারা এই কাজটি সুনজর রাখবেন। কি হলো ওখানে কি আছে? ওই যে নাট মন্দিরের জন্য একটা রিসিভ বই তৈরি করা আছে, ওখানে দিয়ে আসো। ওই বাবা তোমার না, ওইটা গিয়ে জমা দিতে হবে। জয় রাধে। আর আমি কথা বাড়াবো না, আপনারা কীর্তন শ্রবণ করছেন, কীর্তন শ্রবণ করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ, জয় রাধে। নিতাই গৌর হরি বল, নিতাই হরি বল। জনিতায় চলুন, আমরা এতক্ষণ নবদ্বীপ নীলা আস্বাদন করলাম। চলুন বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমরা আবার লীলা কথা আস্বাদন করব। তা বৃন্দাবনে যেতে গেলে রাধা নামের ধ্বনি দিয়ে যেতে হয়। তা আমরা একটু রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। সবাই মিলে মায়েরা হাতে করতালি দিয়ে হ্যালো হরি বল, জয় রাধা মাধব। হ্যালো, হাই কমাও, প্রয়োজনে টোন বাড়ি। সবাই একবার বল, राधा राधा ढूंढ रहे किसने घनो श्याम देखा, ढूंढ रहे किसने घनो श्याम देखा, राधा ढूंढी रहे किसने घनो श्याम देखा, ढूंढी रहे किसने घनो श्याम देखा, राधा तेरा श्याम अपने वृंदावन में देखा, राधा तेरा श्याम अपने वृंदावन में देखा, राधा तेरा श्याम अपने वृंदावन में देखा। वृंदावने मायरा বৃন্দাবনে কৃষ্ণ কি করতো গো? ফেসবুক চালাইতো। ফেসবুক ছিল সে সময়? আরে তো এখনকার মেয়েদের গল্প। বউ আমার ফেসবুক খুলেছে, চ্যাটিং এখন প্রধান কর্ম, সংসার ধর্ম ভুলেছে। বৃন্দাবনে কি করতো কৃষ্ণ? সেথায় সেথায় রাশি রাশাত হয়ে রাধা তেরা রাধা তেরা राधा तेरा श्याम देखा, रसते हुई राधा तेरा श्याम देखा, रसते हुई राधा तेरा श्याम देखा, राधा तेरा श्याम अपने गोकुल में देखा, राधा तेरा श्याम अपने गोकुल में देखा, राधा तेरा श्याम अपने गोकुल में देखा। राधा गोकुले এই মায়েরা এত সুন্দর ভালো প্রসাদ পেলেন, কিন্তু করতালিটা এরকম হচ্ছে, কে কেউ দিচ্ছেই না, মন খারাপ করে বসে আছে। হাত তুলেন সবাই।
গোকুলে কি করতো কৃষ্ণ সেথায় গাইয়া চরাত হয়ে রাধা তেরা রাধা তেরা রাধা তেরা শ্যাম দেখা গাইয়া চরাতে হুই রাধা তেরা শ্যাম দেখা गाया चराते हुई राधा तेरा श्याम देखा राधा तेरा श्याम अपने मथुरा में देखा राधा तेरा श्याम अपना मथुरा में देखा राधा तेरा श्याम अपने मथुरा में देखा मथुराয় কি করতে সেটাই বংশী বাজাতে হই রাধা তেরা সেটাই বংশী বাজাতে হই রাধা তেরা শ্যাম দেখা बंसी बजाते हुई राधा तेरा श्याम देखा राधा ढूंढ रहे कृष्ण घन श्याम देखा राधा ढूंढी रहे कृष्ण घन श्याम देखा राधा तेरा श्याम अपने चटकुरा में देखा और गली तेरा श्याम अपने चटकुरा में देखा राधा तेरा श्याम अपने चटकुरा में देखा राधा तेरा श्याम अपने चटकुरा में देखा पर्वत उठाते हुए राधा तेरा श्याम देखा पर्वत उठाते हुए राधा तेरा श्याम देखा राधा ढूंढ रहे कृष्ण घन श्याम देखा राधा ढूंढ रहे कृष्ण घन श्याम देखा राधा ढूंढ रहे कृष्ण घन श्याम देखा श्याम देखा সবাই মিলে একসঙ্গে উলুধ্বনি জয়ধ্বনি দেবে জয় বৃন্দাবন ধাম কি এবার গেল উলুধ্বনি এবার মায়েরা জয়ধ্বনি দেবেন জয় জয় বৃন্দাবন ধাম কি অনেক মা দিচ্ছে না কিন্তু আওয়াজটা আরো তো জোরে হবে সবাই একসঙ্গে দিতে হবে জয় শ্রীমতী রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি কালাচাঁদ মন্দির কি কালাচাঁদ আঙিনা কি উপস্থিত ভক্তবৃন্দ কি খিদা লেগেছে কি এটাই জয় ওটা 10টার পরে আমার আসরে পরে হ্যাঁ বৃন্দাবনে রাখাল রাজা কানাই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সখাবৃন্দ সঙ্গে করে গোষ্ঠীর খেলা খেলছেন এমন সময় সন্ধ্যা লেগে গেল
শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম, শ্রীরাম, ওরে শ্রীরাম রে, একবার আই ফিরে আয়, ওই দেখ বেলা, বেলা ডুবে যা, কবে কখন আধারে ঘিরিবে তোরে, ওরে থাকতে বেলা করিস না হেলা, যেতে হবে ভব, যেতে হবে ভব পারে, 84 পর পেলি রে মানো, ওরে রিপুবাসে কেন সাজালি রে দানো, 84 পর পেলি রে মানো, রিপু বসে কেন সাজালি